অনেক আগে মহারাজ বিক্রম সিংহের রাজত্ব ছিল এক বিস্তৃত উপত্যকায়। তার ছিল 7 রানী, সবাই রূপে-গুণে ও চরিত্রে একে অপরের চেয়ে ভিন্ন। তবে একটি বিষয়ে সবাই একমত ছিল। রাজা সবচেয়ে ভালোবাসতেন কনিষ্ঠ রানী চন্দ্রমুখীকে। চন্দ্রমুখী ছিলেন শান্ত, ধৈর্যশীলা ও সৎ। অন্য রানীরা হিংসায় জ্বলত। তারা রাজাকে ভুল বুঝিয়ে চন্দ্রমুখীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। একদিন ষড়যন্ত্র করে তারা চন্দ্রমুখীর ওপর অপবাদ দেয় যে সে নাকি রাজাকে বিষ খাইয়ে হত্যা করতে চায়। রাজা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু ক্রমাগত কুৎসা শুনতে শুনতে একসময় তিনি সন্দেহে পড়ে যান। অবশেষে প্রমাণের অভাবে চন্দ্রমুখীকে নির্বাসনে পাঠানো হয় রাজ্যের সীমান্তবর্তী এক জঙ্গলে। সে একা, আহত মন নিয়ে বনের মধ্যে একটি ছোট কুঁড়েঘরে থাকতে শুরু করে। দিনের পর দিন সে সেখানে ঈশ্বরের আরাধনা করত, সৎ মন নিয়ে জীবন কাটাত। একদিন সেই জঙ্গলে এক বৃদ্ধ ঋষি আসে। চন্দ্রমুখীর অতিথি সেবায় মুগ্ধ হয়ে তিনি আশীর্বাদ করেন, তোমার সত্যের জয় হবে, ধৈর্য রাখো। এই সময়ে রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে, আর 7 রানীর কেউই কোনো সমাধান দিতে পারে না। প্রাসাদে অশান্তি শুরু হয়। এক রাতে রাজা স্বপ্নে দেখেন এক দেবদূত বলছে, তোমার রাজ্যে শান্তি ফিরবে কেবল তখনই যখন তুমি তোমার নিষ্পাপ রানীকে ফিরিয়ে আনবে। রাজা তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে বনপ্রান্তে পৌঁছান। সেখানে চন্দ্রমুখীকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সব সত্য উদ্ঘাটিত হয় এবং রাজা তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনেন। ফেরার পর চন্দ্রমুখীর প্রার্থনায় বৃষ্টি নামে, ফসল ফলে, রাজ্যে শান্তি ফিরে আসে। 7 রানী নিজের কৃতকর্মে লজ্জিত হয়ে ক্ষমা চায়। চন্দ্রমুখী কাউকে দোষ না দিয়ে সবাইকে ক্ষমা করে দেয়। রাজা এবার নতুন করে প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে কখনো কারো কথায় প্রিয়জনকে ভুল বুঝবেন না। চন্দ্রমুখী হয়ে ওঠেন রাজ্যের রানীদের মধ্যে শ্রেষ্ঠ, আর তার নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। অনেক আগে মহারাজ বিক্রম সিংহের রাজত্ব ছিল এক বিস্তৃত উপত্যকায়। তার ছিল 7 রানী, সবাই রূপে-গুণে ও চরিত্রে একে অপরের চেয়ে ভিন্ন। তবে একটি বিষয়ে সবাই একমত ছিল। রাজা সবচেয়ে ভালোবাসতেন কনিষ্ঠ রানী চন্দ্রমুখীকে। চন্দ্রমুখী ছিলেন শান্ত, ধৈর্যশীলা ও সৎ। অন্য রানীরা হিংসায় জ্বলত। তারা রাজাকে ভুল বুঝিয়ে চন্দ্রমুখীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। একদিন ষড়যন্ত্র করে তারা চন্দ্রমুখীর ওপর অপবাদ দেয় যে সে নাকি রাজাকে বিষ খাইয়ে হত্যা করতে চায়। রাজা প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু ক্রমাগত কুৎসা শুনতে শুনতে একসময় তিনি সন্দেহে পড়ে যান। অবশেষে প্রমাণের অভাবে চন্দ্রমুখীকে নির্বাসনে পাঠানো হয় রাজ্যের সীমান্তবর্তী এক জঙ্গলে। সে একা, আহত মন নিয়ে বনের মধ্যে একটি ছোট কুঁড়েঘরে থাকতে শুরু করে। দিনের পর দিন সে সেখানে ঈশ্বরের আরাধনা করত, সৎ মন নিয়ে জীবন কাটাত। একদিন সেই জঙ্গলে এক বৃদ্ধ ঋষি আসে। চন্দ্রমুখীর অতিথি সেবায় মুগ্ধ হয়ে তিনি আশীর্বাদ করেন, তোমার সত্যের জয় হবে, ধৈর্য রাখো। এই সময়ে রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে, আর 7